এজিদের বাচ্চারা আজকেও তাহেরি হুজুরকে আক্রমণ করেছে। আমি আপনাদেরকে বলেছিলাম এই দেশে গৃহযুদ্ধ বাঁধবে। ভেবে দেখুন একটু, আজকে তাহেরি হুজুরের দোষ কি ছিল? তার দোষ একটাই, সে প্রিয় নবীকে ভালোবাসে। এই তাহেরি হুজুরের দোষ একটাই, সে প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে, যেটা কোরআনে বলছে পড়তে। এটাই তার দোষ। তাহেরি হুজুরের কি দোষ ছিল? সে পাক পাঞ্জাতনকে ভালোবাসে, আহলে বায়াতকে ভালোবাসে, এটাই তার দোষ। তার আরো কি দোষ ছিল জানেন? সে অলিয়া উলিয়ার পক্ষে কথা বলে, এটাই তার দোষ। সে সুন্নিয়তের পক্ষে কথা বলে, এটাই তার দোষ। প্রিয় নবীকে ভালোবাসার কথা বলে সবাইকে, এটাই তার দোষ। তাহলে কি আমরা এই দেশে সত্য কথা বলতে পারবো না? আর যারা এই সত্য কথাগুলা তুলে ধরবে, তাদেরকে এই এজিদ বাহিনী অ্যাটাক করবে, মারার জন্য হুমকি দিবে, আমরা কোন দেশে থাকব বলেন? তাই আমি বলবো আপনাদেরকে, যারা এই প্রিয় নবীকে ভালোবাসেন, অলিয়া উলিয়াদেরকে ভালোবাসেন, তারা সবাই প্রতিবাদ করুন। তারা যার যার জায়গার থেকে এই এজিদ বাহিনীকে চিহ্নিত করে প্রশাসনকে জানান যে এরা এই দেশে জ্বালাও পোড়াও করে, অগ্নি সংযোগ করে দেশটাকে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, শান্তির ধর্মটাকে অশান্তির ধর্ম পরিণত করতে চাচ্ছে। আপনি দেখেন খেয়াল করে, এই এজিদ বাহিনীর কাছে আল্লাহর ঘরটাও রক্ষা পায় না, সেই ঘরটাও তারা ভাঙচুর করতেছে। তাহলে এরা কোন ধর্ম প্রতিষ্ঠা করতে চাচ্ছে? একটু বিবেককে প্রশ্ন করুন।